আমার হাতে দুইটি মেয়েদের গোপন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। যতটুকু ধারণা, এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন। আমিও আপনাদের মতো চমকে উঠেছি, ভীষণভাবে আটকে উঠেছে এই দুইটা পোশাক যখন আমার হাতে এসেছে। গত 7 দিন ধরে আমি মাদ্রাসায় ছিলাম না, 8 দিন পরে আমি মাদ্রাসায় আজকে আসলাম। আসার পরে মাদ্রাসার এক উস্তাদ কর্তৃক আমার হাতে হাজী আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা গিফট এসেছে। সেই গিফটটা আমার হাতে দেয়া হলো। এর মূল কারণটা হলো, গত কিছুদিন আগে উদ্যতন বড় বড় ওলামা ইকরাম তাদের পরামর্শক্রমে আমরা একটা সংস্থার নাম দিয়েছিলাম। আমরা শুনেছিলাম যে বেফাক বোর্ড কর্তৃক যারা বেফাকের অন্তর্ভুক্ত আছেন সে সকল মাদ্রাসায় বড়সড় ডোনেশন দেওয়া হবে। যেহেতু আমাদের মাদ্রাসায় ভবনের কাজ চলছে, ঘরের কাজ চলছে, আমরা ভেবেছি বড়সড় হয়তো কোনো ডোনেশন আসবে, এজন্য আমরা সেখানে নাম দিয়েছিলাম এবং সেই আশাই মূলত নাম দেওয়া। নতুবা অন্য কোনো সময় কোনো ত্রাণ অথবা কোনো সাহায্য সহযোগিতা আসবে, আমাদের কোন উস্তাদ সেখানে যাবেন, আমি নিজেও এটা পছন্দ করি না, আমাদের মোহতামিম সাহেবও করেন না, এমনকি আমাদের উস্তাদদেরকে পাঠাবো যাদেরকে তারাও এটা পছন্দ করেন না। তো আমরা ভেবেছি মাদ্রাসার হয়তো বা বিশাল কোনো উপকার হবে। উপকার কি হয়েছে দেখেন, এই গিফট আইটেমের মধ্যে এই ধরনের দুইটি পোশাক দেওয়া হয়েছে। বিবেকবান হলে আপনি একটু চিন্তা করেন তো, আমি যদি আপনার স্ত্রীকে কিংবা আপনার বাড়িতে গিয়ে মেহমান হলাম অথবা আপনাকে কোনো একটা সহযোগিতা করবার নামে আমি যদি আপনাকে এ ধরনের 1 ডজন পোশাক হাদিয়া দেই, আপনি কি করবেন? তৎক্ষণাৎ আমাকে সম্ভবত আপনার পায়ের স্যান্ডেল খুলে আমাকে আঘাত করবেন। কারণটা হচ্ছে, একজন আলেম হতে পারে তিনি ফকির, হতে পারে তিনি জাকাত খেতে পারেন, হতে পারে তিনি ফিতরা খেয়ে বড় হচ্ছেন, হতে পারে মাদ্রাসায় কোনোভাবে শিক্ষকতা করছেন, কিন্তু নিজের স্ত্রীকে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন এতটুকু তিনি তমিজ রাখেন না বা বোঝেন না। এটা অন্তত সমাজে ওলামা ইকরাম এতটা নিচু পর্যায়ে চলে যান। যারা এই গিফট দিয়েছেন যে সংগঠনের, আমি আন্তরিকতার সাথে বলছি, তারা যদি আমার সাথে যোগাযোগ করে তাদের গোটা গোষ্ঠীতে যতগুলো নারী আছে 1 ডজন করে ইনশাল্লাহ হাদিয়া দেওয়ার ব্যবস্থা করা হবে। তারপরেও অনুরোধ থাকবে, ভবিষ্যতে কুড়িগ্রামের ওলামা ইকরাম দরিদ্র হতে পারে, কুড়িগ্রামের ওলামা ইকরাম হতে পারে তারা অতি সহজ সাধারণ মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, অত চাকচিক্যময় জীবন তাদের নয়, হতে পারে, কিন্তু তাই বলে কুড়িগ্রামের ওলামা ইকরামকে এভাবে ডেকে নিয়ে লজ্জিত, অপমানিত, অপদস্থ করার অধিকার আপনাদের নাই ভাই। এতটুকু হাদিয়া তারা আপনাদেরকে দেওয়ার মতো সামর্থ্য রাখেন। এই যে দেখেন, একটা গেঞ্জি দেওয়া হয়েছে। আমি খতিব সাহেব এই গেঞ্জি পরে কি আমি জুমার খুতবা দেব? অথবা ধরলাম এটা আমার ভাইয়ের জন্য দেওয়া হয়েছে। এই 100 টাকার ফুটপাতের গেঞ্জি আমার ভাই পরে কিনা আপনি জানেন? সেটা পরে কি পরে না? আচ্ছা, আপনার হাদিয়াকে আমি মানলাম এটা অনেক দামি হাদিয়া, এই টাকা দিয়ে তো আপনি অন্য কিছু দিতে পারতেন। আপনি কোন বিবেকে এই ধরনের আপনি হাদিয়া আমাকে দিলেন? তারপরে আরো দেখাই, এই যে একটা শার্ট দেওয়া হয়েছে, ভাই আমি তো আমার জীবনে কোনোদিন শার্ট পরিনি।